নমস্কার বন্ধুরা, ঝুমা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আমরা 3 বোন, মা, আমার ছেলে, দিদির ছেলে আর বোনের মেয়ে সবাই মিলে পুরো পরিবার বসে আছি সাঁকরাইল স্টেশন, যেটা আমার বোনের শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরে। তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, বড় কাছারি যাব। তো আজ হচ্ছে সোমবার, সকাল এখনই 9টা সাড়ে 9টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন আমরা বড় কাছারি কীভাবে কোথা দিয়ে যাই। আর যারা যাননি এখনও বড় কাছারি, তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা বড় কাছারি মন্দিরটা দেখে নেবেন। এখন আমরা সাঁকরাইলের ট্রেন ধরে আমরা এখন নেমেছি বাউরিয়া। এইটা বাউরিয়া স্টেশন। এই স্টেশন থেকে নেবে কিছুটা হাঁটা পথ গিয়ে আমাদের অটো কিংবা টোটো ধরতে হবে। তো আমরা তারই জন্য যাচ্ছি এগিয়ে। এইখান থেকে অটো বা টোটো ধরে আমাদের যেতে হবে খেয়া পার করার জন্য ঘাটে। তো এটা মূলত আমাদের খেয়া পার করতেই হবে এই বড় কাছারি যেতে গেলে। এই যে আমরা এখানে অটো পেয়ে গেছি। তো আমাদের এখানে একটা পুরো খালি অটোই চাই বলতে গেলে, কারণ আমরা অনেকগুলো লোক আছি মেম্বার, প্রায় 6-7 জন 8 জন আছি। তো আমরা এখান থেকে অটোয় করে এসে আবার নেমে পড়েছি ওই যে খেয়া বা ঘাট যেটা বলছি সেইখানে নামার জন্য এসে গেছি। এবার আমরা খেয়া পার হওয়ার জন্য টিকিট কাটবো। প্রথম আমি বুঝতে পারিনি যে এতটা পথ হতে পারে, অনেকটা পথ সাঁকরাইল থেকে, কাদের বাড়ি থেকে। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা একবার জানাবেন যে আপনাদের বাড়ি থেকে কত দূর, বা বড় কাছারি কেউ গিয়েছেন কি না। এইবারে দেশে এসে থেকে খালি ঠাকুরের পুজো দিচ্ছি। অন্যবারেও পুজো দিই, কিন্তু এবারটা যেন মনে হচ্ছে শুধুই মন্দির দর্শন হচ্ছে আমাদের। ভগবানের হয়তো টান। এই যে বোন এখানে টিকিট কাটছে লঞ্চে যাওয়ার জন্য। আমি বড় কাছারি এর আগে কখনো আসিনি, আজই প্রথমে আসছি। ইনফ্যাক্ট বড় কাছারি নামটা আমি আর কখনো শুনিনি। আমার ছোটো বোনের বিয়ের পরেই শুনেছি বড় কাছারি নামটা। কারণ আমার বোনেদের এইখানে যেমন ক্ষেত্রফল, বাবা ক্ষেত্রফলকে খুব মানে, আর বড় কাছারি মন্দিরটাও খুব মানে। এই যে আমরা যাচ্ছি, লঞ্চে উঠবো। যে কোনো জায়গায় যাই না কেন, বাস, ট্রেন, অটো, বাস, ট্রাম, যাতেই যাই না কেন, কিন্তু এই যে নৌকা করে নদীর বুক চিরে যে যায় না জলটার ওপর দিয়ে, সেই যাওয়াটা একটা আলাদা অনুভূতি। বেশ ভালো লাগছে। চারিদিকে শুধু জল আর জল, নীল জল, আর পাড়ে পাড়ে দেখুন সবুজ সবুজ গাছপালাগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কি সুন্দর, কি অপরূপ দৃশ্যটা যে লাগছিল, যে কি বলবো, বেশ ভালো লাগছিল দেখতে। এরম জলের উপর দিয়ে যেতে তো বেশ ভালো লাগছিলো। দেখুন, বিয়ের আগে কয়েকবার ওই দক্ষিণেশ্বর যখন গেছি, বিয়ের পরেও গেছি, ওই দক্ষিণেশ্বর গেলে একমাত্র দক্ষিণেশ্বর থেকে যখন বেলুড় মঠ যেতাম তখন এরম নৌকা চাপতে পেরেছি। আর এটা অনেক দিন পর এরম অভিজ্ঞতাটা হলো। যদিও বছর 2 আগে একবার গিয়েছিলাম তামিলনাড়ু হোগেনাকাল ফলস, সেখানেও যদিও এরম নদীর ওপর বোটিং করেছিলাম, সেটা যদি লঞ্চ ছিল না, ছোট ছোট বাজরা টাইপ ছিল, তাহলেও এরম জলের ওপর দিয়ে ভেসে বেড়ানো সেটাও একটা আলাদা অনুভূতি। এই জলের ওপর দিয়ে যাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। তো আমরা চলে এসে গেছি এখানে। খেয়া পার করা যে হয়ে গেছে, এবার আমরা নামবো। বড় কাছারি মন্দিরটা অ্যাকচুয়াল এটা বাবা তারকনাথ শিব শম্ভুকে কিন্তু করা হয়। শিব শম্ভুরই আর একটা নাম, বড় কাছারি যেখানে পুজো করা হয় বাবা শিবকেই, শিব শম্ভুকেই পুজো করা হয় বড় কাছারি যেটা বলা হচ্ছে। আর আমার বোনেদের এখানেও দেখেছি, বা শুনেছি বোনের মুখে, সবাই খুব মানত করে। দেখুন কি অপরূপ লাগছে জায়গাটা দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমার তো বেশ ভালো লাগছিল। এখন যদিও একটু দুপুরের টাইমটা বেশ গরম, রোদ রোদ লাগছিল, তাহলেও চারিদিকটা ফাঁকা, বেশ হাওয়া বইছিল, হাওয়া বাতাস বইছিল, খুব ভালো লাগছিল। তো আমার বোনেদের এখানে নাকি সবাই এই খুব বড় কাছারির দোর ধরে, বাচ্চা হওয়ার আগে মানুষের মানত করা বলুন, সবাই খুব এখানে মানত করে। মেয়ে হলে এখানকার প্রতিটা গ্রামের সব মানুষজন নাকি যারা মানত করে, মেয়ে হলে লক্ষ্মী দিয়ে পুজো দিয়ে যায়, আর ছেলে হলে গোপাল ঠাকুর দিয়ে পুজো দিয়ে যেতে হয়। বাতাসা ছড়িয়ে, ঢাক ঢোল বাজিয়ে, বাজনা করে, আশপাশে পাড়ার 2-4টে লোক নিয়ে, বেশ অনেকগুলো লোক নিয়ে একটা খরচা সাপেক্ষ ব্যাপার থাকে, সবাই মিলেই পুজো দিয়ে আসে। তো যে যেরকম মানত করে, কেউ শুধু মানত করে যায় পুজো দেবো, আবার কেউ মানত করে যায় এইভাবে ঢাক ঢোল বাজিয়ে বাজনা করে পুজো দিয়ে যাব।
তো আমার বোনের জায়ের একটা মেয়ে হয়েছে, তাদেরও মানত ছিল, তার মেয়ে হবার পর তারাও সেইভাবে পুজো দিয়ে গেছিলো। তো আমরা লঞ্চ থেকে নেবে আমরা এখানে এসেছি। এবার আমরা এখান থেকে নেব একটা ন্যানো, এইটা ন্যানো গাড়ি। তো এইটা প্রায় আমরা 45 মিনিট এসেছি ন্যানো গাড়ি করে, মানে অনেকটা পথ। মানে আমরা যে বাড়ি থেকে বেরিয়েছি কোন সকাল 9টা, বাড়ি এখানে পৌঁছেছি বোধহয় 1টা 1:30 বেজে গেছে, অনেকটা সময় লেগেছে। এই ন্যানো থেকে নেবে আবার আমাদের গাড়ি করতে হবে, মানে এখনও আমাদের গন্তব্যস্থলে এসে আমরা পৌঁছাইনি। ভাবুন তাহলে কতটা পথ। এবার এই ন্যানো 45 মিনিটের ওপর আমরা গাড়ি ঠিক এক্স্যাক্ট টাইমটা দেখিনি, প্রায় 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি হবে, 45 মিনিট তো হবেই। ওখান থেকে নেবে অন্য কোনো গাড়ি ছিল না, মানে ভ্যান গাড়ি ছিল, যে ভটভটি যেটা বলা হয়। আমার জীবনের লাইফে আমি এই প্রথম এরকম ভ্যানে চাপলাম, মানে ভটভটি যে ভ্যান। এর আগে এত কুটুম বাড়ি গেছি, মানে কোনো পথে এরকম ভটভটি মানে ভ্যান টাইপ কিছু পাইনি। তো এই প্রথম পেলাম এই যে পাকাপুরি। আমরা এখানে ভ্যানে করে নেবেছি, বড় কাছারি মন্দিরে এসে গেছি। দেখুন দুপাশারি অনেকটা দেখতে অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে, দুপাশারি শুধুই বাজার। তো এখানে দক্ষিণেশ্বরে যেমন যেখানে আমরা পুজো দিই, ডালা নিই, সেখানে জুতো টুতো রাখার ব্যবস্থা থাকে, ঠিক সেই রকম এই দাদার মন্দির থেকে মানে দোকান থেকে আমরা প্রসাদ নিচ্ছি, ডালা সাজাচ্ছি, আর এখানে জুতো টুতোগুলো রেখে দিয়েছি আমরা। এখানে বাতাসা প্যাড়া এইসব দিয়ে উনি সাজিয়ে দিচ্ছেন। এটা পড়ে গেছে একটা দাদা নিচে, কীভাবে পুজো করতে হবে, কোথায় কি দিতে হবে সব উনি আমাদের বলে দিচ্ছেন। আগে উনি সাজিয়ে নিচ্ছেন। একটাই ডালাগুলো 130 টাকা 150 টাকা করে মনে হচ্ছে নিয়েছিল, ঠিক খেয়াল করতে পারছি না আসলে। পুজোগুলো যে যা সেটা দিয়েছি, গাড়ি ভাড়াগুলোও ঠিক বলতে পারবো না কত টাকা করে নিয়েছে, কারণ একবার আমি দিচ্ছি, একবার ও দিচ্ছে, কখনো দিদি, কখনো বোন, কখনো আমি, কখনো আমার স্বামী, মানে আমরা যখন বেড়াতে বেরি কোনো ঠিক থাকে না, যে যখন পারি দিয়ে দিই, সেই জন্য এক্স্যাক্ট আমরা ঠিক বুঝতে পারি না। তবে খরচা একটু 19-20 হয়ে যায়, সেইগুলো ফ্যামিলির মধ্যে বেরোলে সেগুলো ধরতে গেলে হয় না। এই যে ফুলের মালা, আকন্দ মালা, সিঁদুর, নোয়া সব দিয়ে দিয়েছে। সাবিত্রী সত্যবানের পায়ে দেবে, মেয়েরা দেবে, আচ্ছা ঠিক আছে। দেওয়ার পরে পায়েতে যে সিঁদুর নোয়া আছে সেই নিয়ে শাখায় কপালে ঠেকে নেবেন, এতে সিদ্ধি জল তুলবেন। এর ভেতরে সিদ্ধি টিদ্ধি সব দেওয়া আছে, সিদ্ধি পৈতারে সব আছে। পুরো ঘরটা ডোবাবেন না পুকুরে, হালকা ডুবিয়ে নিলে জল ভর্তি হয়ে গেলে তুলে নেবেন। নিয়ে এবার বাবার মন্দিরে যাবেন, উপরে উঠবেন, মালা ফুল যা দেওয়া আছে শিবলিঙ্গে দেবেন, এর থেকে প্রসাদ একটা শিবলিঙ্গে দেবেন, আর জলটা শিবলিঙ্গে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে নিচে চৌবাচ্চা আছে, সালের জল পড়ছে, চট নামে করে দেবেন, ঠিক আছে। তো আমরা এবার যাচ্ছি ঘাট বা পুকুর যেটাই বলুন না কেন, যেখান থেকে মানে বড় কাছে বাবা তারকনাথের স্নান পুজো হয়, বা যারা ডন্ডি ঘাটে সেই পুকুরে চান করে ডন্ডি ঘাটে পুজো দেয়, সেই পুকুরে আমরা এখন যাচ্ছি। আর যাওয়ার পথে দেখুন দুপাশে শুধুই দোকান, যেভাবে ঠিক দক্ষিণেশ্বরের মন্দির বলছি, প্রায় আমার তো দেখিয়ে যেন দক্ষিণেশ্বরের মন্দিরের সেই ফিলটাই আসছিল। দক্ষিণেশ্বরে গেলে অনেকটা এরকমই লাগে, দুপাশারি মন্দির। এই যে আমরা এসে গেছি এখানে পুকুর পাড়ে। আগে দেখছি কে কীভাবে পুজোটা করে নিচ্ছে, কারণ আমি কখনো এইভাবে আসিনি। বোন একবার এসেছে, আমি, আমার মা, আমার দিদি একবার এসেছিলো আমার বোনেদের সাথে পুজো দিতে, বোনেরও মেয়ে হয়েছিলো, পুজো দিতে এসেছিলো, মা দিদি এসেছিলো, কিন্তু আমি কখনো আসিনি। বড় কাছারে এই প্রথম আমি এলাম। এখানে যে সাবিত্রী সত্যবানের একটা মূর্তি আছে, উনি তো বলে দিলেন কোথায় কি দিতে হবে, কি করতে হবে। তো সেই রকম আমরা এখন এসেছি ঘাটে, একটু জল ভরে নিতে এসেছি এবং হাত পাগুলো ধুতে এসেছি। এই ঘাটটা প্রচণ্ড ভিড় হচ্ছিল, তো আমরা পাশের ঘাটটায় যাচ্ছি। প্রচণ্ড জল কাদা, মানে প্রচণ্ড স্লিপ হয়ে যাওয়ার ভয়। দিদি যেহেতু হাঁটু অপারেশন, একটু ভয় ভয় লাগছিল। দুটো ঘাটই সমান ভিড়, আর তেমন লোক চান করে উঠেছে সেই জলে জলে, পুরো একেবারে স্লিপ হয়ে গেছে একেবারে, মানে খুব সাবধানের সঙ্গে নামা ওঠা করতে হবে। আর এই যে আমাদের পাকা বুড়ির পাকামি চলছে খালি। এই খানটা বোধ হয় কীরকম ক্যামেরাটা বোধ হয় এক জায়গায় নিয়ে বোধ হয় দাঁড়িয়ে গেছিলো আমার স্বামী, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা আমি এগোইনি বলে মনে হচ্ছে আমি কিছু করছিলাম, ওই জন্য ও বোধ হয় দাঁড়িয়েছিলো, ক্যামেরাটা অফও করেনি, আমি আগে খেয়াল করিনি। যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি এবার ঘাটের দিকে, মানে পুকুরের দিকেটা যেখানটা ঘাট করা আছে
সেখানটা থেকে জল নেব। এই যে ওপর থেকে আমরা জল নিচ্ছি পুকুরে, এটা এতটাই মানে একটা মানে কি বলবো, বেশ একটা ভয়ানক ব্যাপারই বলি। মানে আমরা পুকুরে একটা সিঁড়ি থেকে আর একটা সিঁড়িতে পা দিলে বড় জোর আমাদের গোড়ালি জল থাকে, কিন্তু এখানে পুকুরের ঘাটটার এমন অবস্থা, একটা পা এগিয়ে যদি স্টেপ আছে এইভাবে যদি কেউ পা দেয় না, সে পুরো 1 কোমর জলে নেমে যাবে। এই যে নিচে একজন চান করছে দেখুন, প্রায় 1 কোমর জল। সেই জন্য আমরা ওপর থেকেই ওইভাবে একটু জল মাথায় নিয়ে আর একটা পা একজনকে ধরে তবে পাটা ধুয়েছি, মানে এই রকম অবস্থা। এই যে হাত বাড়ি একটু জল নিয়ে মাথায় দিলাম 3 বার। বাড়ি থেকে তো স্নান টান সেরেই এসেছি, তবু যেহেতু বাবার পুকুর একটা এর ব্যাপার থাকে, সেই জন্য একটু করে জল দিয়ে দিলাম। এই যে দেখেছেন কীরকম অবস্থা, আর প্রচণ্ড স্লিপ হয়ে আছে। ঘটিতে একটু জলটা ভরে নিচ্ছি, উনি তো ঘটিতে বললেন সিদ্ধি আর সব দিয়ে দিয়েছে, সিদ্ধি আছেও। এই যে দেখুন সিদ্ধিটা ভেসে উঠেছে। দিদির যেহেতু হাঁটু অপারেশন, দিদি পারবে না, সেই জন্য দিদির ছেলে জলটা ভরে নিল। আর এখন দেখছি যে কোনো মন্দিরে গেলেই দেখছি এই তিলক কাটার ব্যাপারটা খুব এসে গেছে। এইদম যেখানে যে মন্দির সেইখানে সেইরকমভাবে খুব করছে, তারাও 5 টাকা 10 টাকা করে নিচ্ছেন একজনের মাথা পিছু। তাদের এটা কামানি হচ্ছে, কিন্তু গরমে ঘাম ঝরে ঝরে মুখময় হয়ে যাচ্ছে। এই যা আবার বোনের মেয়েটা বায়না ধরলো সেখানে স্নান করবে, তার জামা কাপড় একটা করে এক্সট্রা আনা হয়েছিল, তাও একটা গামছা কিনে নেওয়া হলো, মোছাতে তো হবে। আর এই হচ্ছে সেই বড় কাছারি মন্দির। এই যে গ্রিল দিয়ে ঘেরা আছে দেখছেন, এর ভিতরে বাবা তারকনাথ মানে শিবশম্ভুর শিবলিঙ্গ আছে, সেখানে পুজো করা হয়। আর এই যে ঘটে আমাদের জলটা নিয়ে এলাম, সিদ্ধি যে ছিল, সিদ্ধি দেওয়া যে ঘটে জলটা, সেই জল আমরা এবার এখানে দেব এবং মালাটাও সেখানে দিয়ে দেবো। প্রচণ্ড ভিড়। আর এই যে দেখছেন সব বাতাসের গুঁড়ো, পা পুরো কড়কড় করছিল একেবারে। মন্দিরে ওখানে কোনো রকম ভিডিও করা যাবে না লেখাই ছিল, সেখানে ভিডিও করিও নি। তো আমরা পুজো টুজো দিয়ে এখানটা কিন্তু বেরিয়ে পড়েছি। পুজো বলতে সেরকম কিছু না, ওখানে যে মন্দিরটা আছে মানে ভিতরে শিবলিঙ্গ আছে, আপনি নিজে থেকেই গিয়ে সেই জলটা ঢালবেন, আর কিছু নয়। আর বাইরে একটু ধূপবাতি জ্বেলে দেওয়া, ভক্তি ভরে ওখানে করতে হয়। অনেক লোক মানত করেন, অনেক লোকের মানত পূর্ণ হয়। সবই ভক্তি ভরসার ব্যাপার, একটা নিজস্ব যে যার একটা ভক্তির ব্যাপার, বিশ্বাসের ব্যাপার এখানটার ব্যাপার। আর এই যে দেখেছেন সব লোকের যাদের বাচ্চা হয়েছে, কাদের বাড়ির ছেলে হয়েছে, এই যে গোপাল নিয়ে পুজো দিতে আসছে। এরকম গোপাল নিয়ে, মেয়ে হলে লক্ষ্মী নিয়ে, আর এরকম নেচে এরকম লোক নিয়ে পুজো দিতে আসতে হয়। যে ব্যান্ড বাজা করেছে, এরকম বাজনা করতে হয় এখানে পুজো দিতে আসতে হলে। বোনের মুখে শুনেছিলাম, এটা যে চোখে দেখলাম, বেশ ভালো লাগছে। আমি এই প্রথম এলাম বড় কাছারি, আবারও বলছি। তো আমরা সকাল থেকে কেউ কিছুই খাইনি, শুধু বাচ্চাটাকে খাওয়ানো হয়েছিল, বোনের মেয়েটাকে, সেও বদমাস, কিছুই খায় না বলতে গেলে। তো এতটাই খিদে লেগেছিলো, মানে ভিডিও করার আগে খাওয়া শুরু করেছিলাম। তারপর মনে পড়লো যে আপনাদের তো দেখাতে হবে কী খেয়েছি। তো এখানে আমরা নিরামিষ খাবার খেয়েছিলাম। এখানে যদিও সব হোটেলে নিরামিষ, মুগের ডাল ছিল, আলু ভাজা ছিল, একটা ডাঁটা আলুর তরকারি ছিল, আর পটল সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি ছিল, সেই খাওয়া ছিল, একটু পাঁপড় ভাজার চাটনি ছিল। তো সেই সব খেয়ে দিয়ে বসে গাড়ি করে আমরা টোটো ধরে আমরা এখানে এসেছি খেয়াঘাটে। তো আমরা এতগুলো লোক, আমাদের কারো একবারও মনে হয়নি যে কোন ঘাট সেটা বলতে হবে। তো এটা বোধহয় ইচ্ছাপুর না, ঠিক আমি খেয়াল করতে পারছি না, ঘাটটা আসলে ঠিক দেখিনি। আমরা যখন লঞ্চ থেকে নেমেছি ওপারে গিয়ে, তখন দেখছি আমরা মুশকিল করে ফেলেছি, মানে উল্টো পথে আমরা চলে এসেছি। তো কিছু করার নেই, মানে আমাদের লঞ্চে করে আমাদের যাওয়ার কথা বাউরিয়া, তো আমরা চলে গিয়েছিলাম কোথায় জানেন, আমরা তো বাউরিয়া স্টেশন থেকে নেবে অটো করে খেয়া ধরেছিলাম, মানে বাউরিয়া স্টেশনে যাবার কথা। তো আমরাই চলে এসেছিলাম এটা উলুবেড়িয়া। আমরা এখন এটা ইছাপুরের ঘাটে বোধহয় আছি, ইছাপুর না কি একটা নাম ছিল, ছোটো বোন বললো, আমার ঠিক খেয়াল পড়ছে না। যাই হোক, তো আমরা উলুবেড়িয়া নেমে পড়েছি। এবার উলুবেড়িয়া যেহেতু এটা উল্টো হচ্ছে মানে আমাদের এখান থেকে, আর একজনের কয়েকজনের মুখে শুনলাম উলুবেড়িয়াতে একটা বড় কালী মন্দির আছে, মা করুণাময়ী আনন্দময়ী মন্দিরটার নাম ছিল, সেটাও খেয়াল করতে পারছি না, মানে সব ভুলে গেছি। আসলে অনেক দিন আগে ভিডিওটা করেছি, এটা আমি অনেক দিন পর ছাড়ছি, সেই জন্যই আর কি ভুলে গেছি। তো আমরা এখানে এই যে গঙ্গা ছিল, ছেলে মেয়েগুলো একটু খেলতে নেমেছিলো, গঙ্গা জলে হাত পা ধুচ্ছিলো, ঠিক সেই সময়তেই বিকালবেলা দেখুন জোয়ার এসে গেছে। এই যে হালকাই এসেছে জোয়ারটা, কিন্তু জোয়ার এসেছে, বোঝা যাচ্ছে কি জলে একটা স্রোত খেলে যাচ্ছে, দেখুন ঢেউ খেলে যাচ্ছে। এই সময় জোয়ারের একটু জল আমরা তুলে নিয়েছি। সবাই বলে এক তো গঙ্গা জল, তার উপর নাকি জোয়ারের জল নাকি খুব ভালো বাড়িতে রাখা। তো 2-3 বোতল আমরা একটু জোয়ারের জলও ভরে নিয়েছি। আমরা সবাই পাড়ে বসে এখন দেখছি
নদীতে জোয়ার এলে কেমন লাগে। যদিও ছোটোখাটো জোয়ার এসেছে, তবুও জোয়ার তো জোয়ার, ভালো লাগছে দেখতে। আর এই যে মন্দিরটা বলছি, করুণাময়ী আনন্দময়ী যে মন্দিরটি, কালী মন্দিরটি, এটা কিন্তু উলুবেড়িয়ার একটি নামকরা মন্দির। আর বেশ বড় জায়গাটা, খুব সুন্দর খোলামেলা জায়গা। চলুন মন্দিরের ভিতরটাও এবার আপনাদের দেখাবো। এটা মন্দিরের বাইরেই আছে এই যে গঙ্গা ঘাটটা, খুব ভালো জায়গা। মানে বিকেলের সময় আমরা এসে পৌঁছেছি এই 5:30 6টা। চারিদিকে খোলা পরিবেশ, খোলা, এত হাওয়ার মধ্যে এত ভালো লাগছিল যে কি বলবো। মন্দিরটা সবেমাত্র খুলছে, মন্দিরের এখনও মূল যে গেট সেটা এখনও খোলেনি, সেই জন্য এখনও ভিড়টা সেইভাবে জমেনি। বেশ ভালো লাগছিল। এই যে একদম যে মূল মন্দির সেখানে এসে গেছি। তো মন্দির না খোলা হলো, এখানে ব্রাহ্মণরা বসে বসে তারা তাদের কাজ করছিলেন, তবু আমাদের নামে সংকল্প করে দিয়েছেন তারা। চলুন মন্দিরের চারপাশটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। সব বড় মন্দিরের মধ্যে ছোট ছোট এক একটা আবার মন্দির ঘর করা আছে, এক একটা ঘরে এক একটা ভগবানকে রাখা হয়েছে। যেমন এখানে শিবশম্ভুকে রাখা হয়েছে, যেমন এক একটা গৌর নিতাই, কোনোটায় আছে মা কালী, কোনোটায় রাধা মাধব আছে, কোনোটায় গৌর নিতাই আছে। মানে এক একটা মন্দির এক একটা ভগবানের জন্য করে রাখা হয়েছে। মন্দির প্রাঙ্গণটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর কিন্তু দেখতে মন্দিরটা, চারপাশটা। এই দিদির ছেলে একবারও ক্যামেরা আসতে চাইছে না, খালি বলছে আমি আসবো না, লজ্জা পাচ্ছে। সেই জন্য বোন জোর করছিল, আর আমি বলছিলাম তোকে ক্যামেরা এনেই আমি ছাড়বো। তো এখন আমরা বাড়ি ফিরছি, উলুবেড়িয়া ট্রেন ধরে নিয়েছি, আমরা সাঁকরাইল নেবে টোটো অটো ধরে বাড়ি ফিরবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু।